আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, এবারের নির্বাচন আগের যে কোনো সময়ের তুলনায় একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। শুধু নির্বাচন নয়, একসঙ্গে একটি গণভোট ও অনুষ্ঠিত হবে। ফলে দুইটি ভোট গণনা একসঙ্গে করতে হবে। এই কারণে ভোট গণনায় প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে। তিনি বলেন, ভোট গণনায় দেরি হলে অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে। সে বিষয়টি মাথায় রেখে আজ আগেভাগেই সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে, যেন কেউ বিভ্রান্ত না হয়। ভোট গণনার সামান্য বিলম্ব হলেও নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা হবে। শফিকুল আলম জানান, এবারের নির্বাচনে অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভোট গণনা খুব ভালোভাবে করতে গেলে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 21 জানুয়ারি মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে। নির্বাচন কমিশনারের বরাত দিয়ে প্রেস সচিব আরও জানান, পাবনা 1 ও পাবনা 2 আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা ইতিমধ্যে নিরসন করা হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী 300 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, ভোট গণনা ও ফলাফল প্রকাশে দেরি হলে এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই, বরং পুরো প্রক্রিয়াকে নির্ভুল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতেই এই সময় নেওয়া হচ্ছে। সবশেষে প্রেস সচিব দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে নির্বাচন কমিশন ও সরকারের দেওয়া তথ্যের উপর আস্থা রাখুন। গণতন্ত্র এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।